আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম এভরিওয়্যার। অ্যাকচুয়ালি আমি আমার চ্যানেলের নামটা আবারও চেঞ্জ করেছি। একদম শুরুতে চ্যানেলের নামটা ছিল শাহরক্স ব্লগস, তারপর আমি চ্যানেলের নামটা চেঞ্জ করি আমার বাসা। দেন পরে আমি চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি আমি তো যে ব্লগস বা ভিডিওগুলো করি শুধু আমি বাসা নিয়ে করি না, অ্যাকচুয়ালি আমি সব কিছু নিয়ে, যেমন ধরুন নেচার, এনভায়রনমেন্ট, এডুকেশন, ডেইলি লাইফ, এই কিছুটা ফ্যাশন, এই সব কিছু নিয়ে, ইভেন হেলথ, আমি ছোট ছোট শর্টস বানাই এবং ব্লগস বানাই। তো সেই জন্য আমি চিন্তা করি আমার চ্যানেলের নামটা পারফেক্ট হওয়া দরকার, আর সেই জন্য আমি আমার চ্যানেলের নামটাকে আবারও চেঞ্জ করেছি এবং চ্যানেলের নামটা এখন আই এম এভরিওয়্যার। যেখানে যেখানে আমার বিচরণ এবং আমার প্রত্যেকটা মানুষের এই লাইফে প্রত্যেকটা জায়গায় বিচরণ থাকে, কিছু কিছু মানুষ ডিফারেন্ট থাকে যারা কিনা হাউসহোল্ড অ্যাক্টিভিটিসেই শুধু লিমিটেড থাকে তাদের কাজগুলো বা তাদের জীবনে বিচরণগুলো। বাট আমার বিচরণটা মানে অ্যাকচুয়ালি সমাজের বলুন বা জীবনের অলমোস্ট এভরি স্পেয়ারে, এভরি ফিল্ডে, এডুকেশনে আছে, অ্যাগ্রোতে আছে, নেচারের সাথে আমি ইনভলভ থাকি, তার ফ্যামিলি লাইফ লিড করি, আমি জবের সাথে ইনভলভ আছি, বিজনেসের সাথে ইনভলভ আছি। তো সেই জন্য আমার চ্যানেলের নামটার মনে হলো একটা যথাযথ নাম হওয়া দরকার, আর সেই জন্য চ্যানেলের নামটাকে আমি চেঞ্জ করে আমার বাসা থেকে আমি করেছি আই এম এভরিওয়্যার। আই হোপ আপনারা এই নামটা পছন্দ করবেন এবং আমার সাথে থাকবেন আমার এই জার্নিতে। আর আজকে আমার এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য হচ্ছে আমি এই আগামী যে ব্লগসের শর্টসগুলো করব, মোস্ট অফ দ্য শর্টস অ্যান্ড ব্লগস আমি নেচারের উপরে করব। আর সেই নেচারের মধ্যে অ্যাকচুয়ালি মানুষের লাইফের আপনার পুরোপুরি যদি সুস্থতা বলেন সেটা কিন্তু আমরা নেচারের মধ্যে পাই। আর নেচার হচ্ছে, আমি বারবার আমার অনেকগুলো ব্লগে শর্টসে আমি বলে আসছি, নেচার ইজ দ্য গ্রেট হিলার ফর এ হিউম্যান বিং। আমরা যত নেচারের কাছাকাছি থাকবো তত বেশি আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, আমাদের শরীর এবং মন। যখনই আমরা নেচার থেকে একটু যত দূরে সরতে থাকবো তত বেশি আমাদের মধ্যে রোগবালাই, আমাদের মনের বিষণ্ণতা, শরীরের মানে অনেক ধরনের যন্ত্রণা, অনেক ধরনের অসুখ সৃষ্টি হবে। এবং সেইটার রিমেডি আপনি যখনই মেডিসিন, আর্টিফিশিয়াল মেডিসিন এইসবে আপনি যাবেন তত বেশি বডির ইমিউনিটি পাওয়ারটা কমতে থাকবে। তো সেই জন্য নেচার ইজ দ্য গ্রেট সোর্স টু লিভ এ হেলদি অ্যান্ড ব্যালেন্সড ডায়েট। আর আজকে আমার এই ভিডিওতে আমি একটা জিনিসকে নিয়ে আসছি, যেটা হচ্ছে আমাদের আগের দিনে যারা মানে আমাদের বাবা মা, আমাদের দাদা দাদি, নানা নানি বা তারও আগে যারা ছিলেন তারা কিন্তু নেচারে খুব কাছাকাছি ছিলেন, যার জন্য তাদের কিন্তু ওষুধ খেতে হতো খুব কম। ইভেন আমি আমার গ্র্যান্ডফাদারের কথা যদি শেয়ার করি, হি ওয়াজ 112 years and 6 months old, বাট জীবনে কখনো কোনোদিন উনি একটা প্যারাসিটামলও খায়নি, নাপা খায়নি যে ওনার জ্বর, সর্দি, মাথা ব্যথা এইসবের জন্য। কারণ এত বছর উনি সুস্থ বেঁচে ছিলেন এই জন্য, এবং মৃত্যুর আগে অবধি হাইয়েস্ট উনি 6 মাস উনি জাস্ট বিছানায় ছিলেন। বাট ওনাকে ধরে নিয়ে যাওয়া হতো এবং উনি টয়লেট এগুলো করতেন, বাট কাউকে কখনো কোনো কষ্ট দেননি এবং শরীর প্রচণ্ড ওনার মানে অসুস্থ হয়নি, খুব সুস্থ ছিলেন। আর এটার একমাত্র কারণ হচ্ছে উনি নেচারের সাথে খুব বেশি অ্যাটাচ ছিলেন, একদম লাস্ট সময় অবধি মানে নেচারের সাথে ক্লোজ ছিলেন, নেচারের মধ্যে উনি কাজ করেছেন, যেটা কিনা যার জন্য ওনার শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা সব কিছু খুব মানে সাউন্ড ছিল অ্যান্ড গুড ছিল। আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে প্রকৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে নিম গাছ। নিম আমাদের যে কত রকমের উপকার করে সেটা আমি একটা ভিডিওতে বলে শেষ করতে পারবো না।
কারো মানে ধরুন কোনো এলাকাতে যদি একটা বড় নিম গাছ থাকে, তাহলে তার আশেপাশে 10টা মানে বাড়িকে, হাউসকে সে পিউরিফাই করে, এবং সেইখানে কোনো জীবাণু থাকে না, কোনো থাকে না, এবং প্রচুর পরিমাণ ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়। তো নিমের উপকারিতা আমাদের ডেইলি লাইফে, আমাদের হেলথের ব্যাপারে, তারপরে ধরুন নিম হচ্ছে একটা মানে এমন একটা ন্যাচারাল লিভস, যেটা হচ্ছে একটা ন্যাচারাল পেস্টিসাইডস অ্যান্ড ফাঙ্গিসাইডস হিসেবে আমরা মানে ইউজ করতে পারি। এই নিমের অনেক ধরনের উপকারিতা, ইউজেস, বেনিফিটস আছে। আমি সেগুলো আমার কয়েকটা ভিডিওতে আমি একটা সিরিজ করে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যেমন নিমের স্প্রেটা, প্ল্যান্টের জন্য নিমের স্প্রে কি করে মানে আমরা বানাতে পারি, সেটার জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে, কয়টা স্টেপস লাগবে, এবং সেই নিম স্প্রেটা আমরা কি করে আমরা প্ল্যান্টে ইউজ করতে পারি। তাছাড়া বেনিফিটস অফ নিম স্প্রে ফর প্ল্যান্টস, মানে আপনি এই স্প্রেটা যখন প্ল্যান্টসে ইউজ করবেন তখন কি কি বেনিফিটস হবে, লাইক প্রিভেন্টস অ্যান্ড কন্ট্রোল পেস্টস, ফাইটস ডিজিজেস, প্ল্যান্টসের যে ডিজিজগুলো থাকে সেই ডিজিজগুলো থেকে মানে সেই ডিজিজগুলোর সাথে প্ল্যান্ট ফাইট করতে নিম স্প্রেটা হেল্প করে। আর এটা হচ্ছে প্রমোটস হেলদি গ্রোথ, প্ল্যান্টের একটা হেলদি গ্রোথে এই নিম স্প্রে হেল্প করে। তাছাড়া নিম স্প্রে রেসিপি ফর ভেজিটেবলস, আমরা ভেজিটেবলসকে ফ্রেশ রাখার জন্য এবং ইনসেকটিসাইডস, ফাঙ্গিসাইডস, পেস্ট এগুলি থেকে যদি আমরা মানে নিমের মানে ভেজিটেবলগুলোকে যদি আমরা রক্ষা করতে চাই, ইন দ্যাট কেস নিম স্প্রে মানে কোন কোন ভেজিটেবল আমরা স্প্রে করতে পারি, অ্যাফিডস অ্যান্ড যেমন ধরুন যে ইনসেক্টসগুলো আমাদের ভেজিটেবলকে নষ্ট করে, তার মধ্যে হচ্ছে অ্যাফিডস, তারপরে হোয়াইট ফ্লাইস অ্যান্ড বিটলস। এই মানে ইনসেক্টসগুলো বা ধরুন ফাঙ্গিসাইডস বলুন, এগুলো হচ্ছে আমাদের ফাঙ্গিসাইডস না, ফাঙ্গিস, এগুলো আমাদের ভেজিটেবলকে নষ্ট করে। সেই ক্ষেত্রে আমরা নিম স্প্রে ইউজ করতে পারি। তাছাড়া নিম স্প্রে আমরা আরও ইউজ করতে পারি ফ্রুটসের ব্যাপারে, যেমন অ্যাপলস, অরেঞ্জ অ্যান্ড গ্রেপস। তো সেটা কিভাবে ইউজেস হবে সেগুলো আমি অন্য ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া নিম স্প্রে ফর অর্নামেন্টালস প্ল্যান্টস, যেগুলো আমরা মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য যে প্ল্যান্টগুলো আমরা মানে ঘরে বা বাড়িতে রাখি, সেগুলোর মধ্যেও কিভাবে নিম স্প্রেটা আমরা ইউজ করতে পারি, যেমন ধরুন রোজেস, দেন ক্রিসেন্থেমামস অ্যান্ড হচ্ছে ইমপেশেন্স, এই ধরনের প্ল্যান্টগুলোতে আমরা নিম স্প্রেটা কি করে ইউজ করব সেটাও আমি আপনাদের সাথে ইন ডিটেলসে পরে শেয়ার করব। তারপরে এই নিম স্প্রেটা কি করে বানানো যায় সেটা আমি শেয়ার করি। নিমের যে হেলথ বেনিফিটস ফর হিউম্যান বিংস সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা নিম অয়েলটা কি করে বানাবো, এবং সেটা ঘরে বানাবো, এবং টোটালি মানে একটা অর্গানিক নিম অয়েল আমরা কি করে বানাতে পারি, এবং সেটা বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে, কিভাবে টোটাল প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। নিজের গাছ থেকে নিম পাতা তুলে নিচ্ছি, আর আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, তো নিম পাতাগুলো বেশ মানে সবুজ লাগছে, এবং নিম পাতার মধ্যে কোনো ধুলাবালি কিচ্ছু নেই। তো খুব সুন্দর করে, আর নিম গাছের নিচে গেলেই জানি কেমন অন্যরকম একটা ভালো লাগে, মানে একটা ফ্রেশ ফিল করি। আর নিম পাতাটা তোলার পরে চলে আসলাম এখানে বাগানের ভিতরে হচ্ছে বিশাল বড় তুলসী গাছ, এবং এত তুলসী পাতা হয়েছে। তো আমি বেছে বেছে একটু নিচের যেগুলো বেশি ম্যাচিউরড হয়েছে সেই পাতাগুলো আমি তুলে নিচ্ছি, কারণ কিছুদিন পরে এই পাতাগুলো পেকে শুকিয়ে যাবে, তাহলে এগুলো আমি আগে কাজে লাগিয়ে নিচ্ছি, আর কচি পাতাগুলো পরে আস্তে আস্তে কাজে লাগাবো। আর তোলার সাথে সাথে মানে যখন তুলসী পাতাটা আমি তুলছি, মানে খুব গুড ফিল করছিলাম যে এগুলো অ্যাকচুয়ালি স্মেলটাই দারুণ। তারপরে দেখুন, আর নিম পাতা আর তুলসী পাতার রেশিওটা, মানে আমি নিম পাতাটা একটু বেশি নিয়েছি, তুলসী পাতাটা একটু কম নিয়েছি। আর এই নিম পাতা তুলসী পাতা দুটোকেই কি করতে হবে, ভালো করে একটু পানি দিয়ে ধুয়ে নিতে হবে, কেননা ছোট ছোট পোকামাকড় থাকতে পারে, ধুলাবালি থাকতে পারে। যদিও আজকে বৃষ্টি হয়েছে, খুব একটা ধুলাবালি নেই, বাট পোকা থাকতে পারে, অনেক সময় অনেক পোকার ডিম থাকে, তাই সেই জন্য একটু খুব ভালো করে একটু বেশি মানে জলের মধ্যে দিয়ে ধুয়ে নিতে হবে নিম পাতাটা, তুলসী পাতাটা। নেওয়ার পরে তখন সেটা বাটতে হবে। এটা আমি নিয়ে নিলাম তুলসী পাতা যেটা হচ্ছে আপনার বেসিল,
আর এটা নিয়ে নিলাম নিম পাতা। নিম পাতাটা আমি পরিমাণে একটু বেশি নিয়েছি, আর তুলসী পাতাটা একটু কম নিয়েছি। এবার এই দুটোকে আমি একসাথে গ্রিন্ড করব শিল পাটাতে। গ্রিন্ড করার পরে আমি এটাকে বয়েল করব। এই শিলটার নিচে আমি একটা খবরের কাগজ দিয়ে নিয়েছি, কারণ না হয় শিলটা মার্বেলের উপরে মুভ করতে পারে, পাটা শিলটা, সেই জন্য একটা খবরের কাগজ দিয়ে নিয়েছি যেন এটা মুভ না করে, আমি যাতে খুব স্মুথলি এটাকে মানে এটাকে একটু গ্রিন্ড করে নিতে পারি, বেটে নিতে পারি। এটা গ্রিন্ডারে দিয়েও কিন্তু গ্রিন্ড করা যায়, বাট আমি এটাকে পাটা আর শিলের মধ্য দিয়ে এটাকে পেস্টের মতো অলমোস্ট করে ফেলবো, যেন আমি নিম তেলটা বেশ অনেক ভালো পাই। আমি যখন শিল দিয়ে বাটছিলাম, আমার সেই আগের দিনের মা চাচি দাদিদের কথা খুব মনে পড়ছিল, কারণ তখন তো আর মিক্সচার ছিল না, তখন পাটা শিলের মধ্যে বেটে ওনারা সব ধরনের মশলা দিয়ে তরকারি রান্না করতেন, মশলা বেটে রান্না করতেন, এবং সেই তরকারি সবজির যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু এখন আর ওই রকম পাওয়া যায় না, কেননা আমরা গুঁড়া মশলা দিয়ে মানে খেতে অভ্যস্ত হয়ে গেছি। তাই এই যে দেখুন, আমি যে পেস্টটা করেছি, পেস্টটা কিন্তু অনেক ভালো হয়েছে। যেটা যদি আমি গ্রিন্ডার মেশিনে করতাম তাহলে এত স্মুথ হতো না। আর গ্রিন্ডার মেশিনে করলে কি হতো, আমাকে না এক্সট্রা ওয়াটার ইউজ করতে হতো, বাট এইটা আমি যেহেতু শিলপাটাই করেছি, আমি কিন্তু এক্সট্রা ওয়াটার ইউজ করিনি। ওটার ইয়ে থেকেই যে নির্যাসটা বেরিয়েছে, এটাকে আমি ইউজ করবো। এতটুকুন হচ্ছে আমার তুলসী পাতার পেস্ট। এবার আমি করব নিম পাতাটা। আপনারা যদি রেগুলার সকালবেলা খালি পেটে এই তুলসী পাতার একটু রস আর 1 গ্লাস কুসুম গরম জল দিয়ে খেতে পারেন, কোনো ধরনের পেটের অসুখ থাকবে না। আমার কিন্তু বাটা হয়ে গেল এবং পেস্টটা অলমোস্ট রেডি। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে। পেস্টটা এটা কিন্তু গ্রিন্ডারে করলে না এত পেস্টটা মিহি হয় না, তাহলে আমি তেলটা ধরেন এত বেশি পাবো না, আমি আর অনেক কম তেল পাবো। বাট এইটাতে আমি যদি শিলপাটার মধ্যে করি, তাহলে সেই ক্ষেত্রে আমি তেলটা অনেক বেশি পাবো। এবার এই দুটোকে আমি একসাথে, এই যে দেখতে পাচ্ছেন তুলসী আর নিম, এই দুটোকে আমি একসাথে এবার বয়েল করব একটা প্যানে দিয়ে। আমি জাস্ট বাটিটাকে দিয়ে হালকা একটু আমি ওয়াটার দিয়ে দিলাম এটাতে। এবারে এটা হাই টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে এবার বয়েল করব, যেটা থেকে নির্যাসটা বেরিয়ে আসবে, এবং এই নির্যাসটাকে পরে আমি ছেঁকে নিব। আমি এটাকে বয়েল করব মিনিমাম 15 মিনিটস, যতক্ষণ পর্যন্ত না এটা বাবল উঠে ফুটে মানে এটার থেকে তেলটা এক্সট্রাক্ট হবে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বয়েল করব, এবং সেটা মিডিয়াম ফ্লেমে আমি বয়েলটা করব। এই যে দেখুন আস্তে আস্তে এটা নির্যাসটা বের হতে শুরু করেছে, এখন পুরো জিনিসটা বয়েল হইতে 15 মিনিটের মতো সময় লাগবে। মাঝে মধ্যে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে সবগুলো পুরো পেস্টটাই ভালো করে বয়েল হয় এবং পুরো পেস্টটা থেকে যাতে নির্যাসটা বের হয়। আমি যতটুকু পাতা নিয়েছিলাম ততটুকু দিয়ে খুব বেশি কিন্তু আমি অয়েল পাবো না, খুবই কম। এই যে দেখুন এই পর্যায়ে প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে, এখন অলমোস্ট কিন্তু এটা তেলটা বের হতে শুরু করেছে। আর কিছুক্ষণ পরে আর 5 মিনিট আমি এটাকে বয়েল করব, বয়েল করে তারপরে এটাকে আমি তেলটাকে বের করে নিব। আফটার 15 মিনিটস দেখুন এই রকম হয়েছে, নির্যাসটা অলমোস্ট এটা হয়ে গেছে। আমি এখন চুলাটাকে নিভিয়ে দিব, ফ্লেমটাকে একদম বন্ধ করে দিব।
এইবার আমি এখান থেকে এটাকে একটু ঠান্ডা হতে দিব, কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে আমি এটা থেকে নির্যাসটা বের করে নেব। 15 মিনিটসের মতো রেখে দিচ্ছি। 15 মিনিটসের মধ্যে এটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে আমি এটা থেকে নির্যাসটা বের করে নিব। ঠিক 15 মিনিট রাখার পরে যখন এটা ঠান্ডা হয়ে গেল, এইবার আমি এটাকে নির্যাসটা বের করে নিচ্ছি আর দেখে নিচ্ছি কতটুকু জুস বেরিয়েছে, নিম আর তুলসী জুস। আর সেটা বের করার জন্য যে কোনো একটা সাদা বা পরিষ্কার একটু পাতলা কটন টাইপের একটু কাপড় নিলে হবে, অথবা একদম ঘন যে ছাঁকনিগুলি আছে সেগুলো দিয়েও হয়, সেগুলো দিয়ে আমরা ছেঁকে এটা ভিতর থেকে নির্যাসটা বের করে নিব। তবে এই নিম তেলটা না বানানোর আরও একটা প্রক্রিয়া আছে, আমি অন্য আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রক্রিয়াটাও দেখাবো, কিভাবে তুলসী পাতা এবং নিম পাতার পেস্টের মধ্যে তেলটাকে দিয়ে তখন সেটা করতে হয়। আর আজকে আমি এই প্রসেসটা দেখালাম, আর আগামী ভিডিওতে আমি ওই প্রসেসটা দেখাবো। আর ভালোভাবে নির্যাসটা যেন বেরিয়ে যায় সেই জন্য আস্তে আস্তে করে ওটা প্রেস করে করে সেই জুসটা বের করে নিতে হবে। বের করার পরে জুসটা আমি কিছুক্ষণ রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে জুসটা বের হওয়ার সময় কাপড়টা যেন ফেটে না যায়। খুব বেশি জোরে যদি প্রেস করা হয় তাহলে হয়তো কাপড়টা ফেটে যেতে পারে। আর আমি কিন্তু এই অল্প একটু তুলসী আর নিম পাতা থেকে অনেকটুকু নির্যাস কিন্তু পেয়ে গেলাম। দেখুন আমি কিন্তু অনেকটুকুন তুলসী আর নিম জুস পেয়ে গেলাম, এবং এই কাপটা কিন্তু বেশ বড় কাপ, এবং সেই কাপটা এখানে মিনিমাম এখানে মোর দেন 100 গ্রামস আমি পেয়ে গেছি। এবার এই নির্যাসটাকে আমি একটা কাচের জারের মধ্যে রাখবো, রাখার পরে আমি এটাকে তেলের সাথে মিক্স করে তখন আবার বয়েল করব পিওর নিম তেলটা বের করার জন্য। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নিম আর তুলসী নির্যাস আমি যেটা বের করেছি। আর নিম আর তুলসী নির্যাসটা যখন পেস্ট করা হয় তখন একসাথে তেলটা দিয়েও নিম তেলটা বানানো যায়। আবার আমি নির্যাসটাকে এভাবে বের করে নিয়েছি, এখন এটার সাথে আমি তেল মিক্স করব, মিক্স করে এটাকে নিম তেল বানাবো। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে কোকোনাট অয়েল ইউজ করতে পারেন, অথবা আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন, যে তেলটা আপনারা বেটার মনে করবেন। আমি ইউজ করছি অর্গানিক কোকোনাট অয়েল, এবং এই কোকোনাট অয়েলটাও কিন্তু আমার নিজের বানানো, ঘরেই বানানো 100% অর্গানিক কোকোনাট অয়েল, যেটা আমার পার্লারে ইউজ করা হয়। আমার পার্লারে কখনো আমি বাজারের তেল ইউজ করি না, যে তেলটা ইউজ করি সেটা হচ্ছে আমার নিজের বানানো। তো আমি একটা হার্বাল অয়েলও বানাই, আর এটা হচ্ছে পিওর কোকোনাট অয়েল, অর্গানিক অয়েল, যেটা কিনা আমি এই নিম তেলে ব্যবহার করছি। এই তেলটাকে আমি যেহেতু বয়েল করব, তো একটা স্টিলের পাত্রে আমি নিম আর তুলসীর নির্যাসটা ঢেলে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে আমি পরিমাণ মতো এখন তেল দিয়ে দিব। আর আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে আমি এই তেলটা ইউজ করছি নারকেল তেল, অর্গানিক কোকোনাট অয়েল, যেটা কিনা আমার নিজের বানানো এবং আমি ঘরে বানিয়েছি, সেটি আমি ইউজ করছি। এবং আমি এতটুকুন পরিমাণ এখানে আপনার তেল আছে এখানে 100 মিলিলিটার। তো 100 মিলিলিটার আমি পুরোটা ইউজ করছি না, কিছুটা রেখে দিয়েছি, বাকিটা আমি ইউজ করছি। এবার এটাকে আমি বয়েল করে নিব। আর এই যে আমি এখন এই স্টিলের এই বাটিটা আমি হচ্ছে এখানে ওয়াটারের মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা কিনা বয়েল হবে মিনিমাম আমি 15 মিনিটস এটাকে বয়েল করব, তারপর আমি এটা নামিয়ে নেব। আর আমি ওভেনটা হচ্ছে আমি মিডিয়াম রেখেছি, হাই টু মিডিয়ামে রেখেছি। দেখুন বন্ধুরা কিভাবে জলটা ফুটছে, আর এই নিম আর তুলসীর নির্যাসটা আর তেলটা সেটাও আস্তে আস্তে বয়েল হচ্ছে। তো এটা আমি 15 মিনিটস অবধি বয়েল করব, তারপরে আমি ওভেনটাকে বন্ধ করব। এই যে 15 মিনিট হয়ে গেল। 15 মিনিট বয়েল করার পরে দেখুন এটা কি সুন্দর, পুরো তেলটা আর নিম আর তুলসীর জুসটা অলমোস্ট একসাথে মিক্স হয়ে গেছে। একদম 100% মিক্স হয়নি, অলমোস্ট 90% মিক্স হয়ে গেছে। এখন আমি ওভেনটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এটাকে আমি ঠান্ডা করব, এবং ঠান্ডা করার জন্য আমি 2 ঘন্টার মতো রেখে দিব। দেন 2 ঘন্টা পরে আমি এই তেলটাকে আমি একটা কাচের জারের মধ্যে রাখবো, এয়ারটাইট জারের মধ্যে রাখবো, এবং রুম টেম্পারেচার আমি রাখবো।
দেখুন তেলটা কিন্তু এরকম হবে তেলটা। তো এটাকে 2 ঘন্টার মতো আমি পুরোপুরি ঠান্ডা করে তবে আমি এটা কাচের জারে ভরে নিব। এই যে বন্ধুরা দেখুন আমি কতটুকু নিম তেল বানিয়েছি, এবং এই যে পরিমাণ আমি নিম তেল বানিয়েছি এখানে অলমোস্ট 100 গ্রামের বেশি হবে, 150 গ্রাম হবে। এটা দিয়ে কিন্তু আমার অনেক দিন চলে যাবে, কারণ 1 লিটার জলের মধ্যে 1 চামচের মতো 1 থেকে 1.5 চামচ 1 চামচ নিমের তেল দিলেই হয়ে যায়, এবং এটার সাথে হাফ চামচ ডিটারজেন্ট দিলে আপনার নিম স্প্রে হয়ে যাবে, যেটা কিনা আমরা ফলের গাছে ফুলের গাছে আমরা স্প্রে করতে পারবো। তা বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। আপনাদের যদি কোনো অপিনিয়ন থাকে, জানতে ইচ্ছা করে, প্লিজ আমাকে লিখবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তা আপনারা ভালো থাকবেন বন্ধুরা, আমি আজকে এখানেই শেষ করছি। আর এরকম এয়ারটাইট একটা জারে আপনার রাখতে হবে, আদারওয়াইজ এই তেলটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, বাই বাই, টেক কেয়ার।